আরও একটি বছর কেটে গেল। কিছু স্বপ্ন পূরণ হয়েছে, কিছু অপূর্ণ থেকে গেছে, কিছু সম্পর্ক সাথে চলেছে, আবার কিছু পথেই হারিয়ে গেছে। কিন্তু যদি তুমি আজও মহাদেবের চরণে দাঁড়িয়ে থাকো, তবে বুঝে নিও তুমি হারোনি। নতুন বছর মানে শুধু ক্যালেন্ডার বদলানো নয়, নতুন বছর হলো নিজেকে পুনরায় শিবের চরণে সমর্পণ করার এক সুযোগ। এই বছর লোক দেখানো কম রেখো, সাধনা বেশি করো, শব্দ কম উচ্চারণ করো, কাজ বেশি করো। যখন রাস্তা বন্ধ মনে হবে তখন অভিযোগ করো না, হতে পারে মহাদেব তোমাকে ভুল পথে যাওয়া থেকে রক্ষা করছেন। আর যদি পথ কঠিন মনে হয় তবে ঘাবড়ে যেও না। মহাদেব তার ভক্তদের জীবন সহজ করেন না, বরং তাদের শক্তিশালী বা মজবুত করে তোলেন। এই বছর তুমি তুলনা করা ছেড়ে দাও, নিজের যাত্রাপথে চলো। তুমি অন্যের চেয়ে পিছিয়ে নেই, তুমি কেবল নিজের প্রস্তুতির মধ্যে আছো। আর শেষে, যদি এই শব্দগুলো তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তবে এটি এমন কারো কাছে পৌঁছে দিও যার আজ দিশা এবং বিশ্বাসের প্রয়োজন আছে। হতে পারে তোমার একটি শেয়ার কারো জন্য নতুন এবং বিশাল সাফল্যের বরদান হয়ে উঠবে। খবরদার, যদি এটি এড়িয়ে যাও বা অর্ধেক শুনে ছেড়ে দাও, তবে এর অর্থ হলো তুমি নিজেই মহাকালের ক্রোধ এবং 7 জন্মের ভয়ঙ্কর দারিদ্র্যকে আমন্ত্রণ জানাচ্ছ। নিজের বরবাদির কাগজে নিজেই সই করো না। প্রতিটি শব্দ শোনো, কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে তুমি ফকির থেকে রাজা হতে চলেছ। তোমার বাড়ির বাইরে টাকায় ভরা গাড়ি দাঁড়িয়ে থাকতে চলেছে। লালসার মহাবিস্ফোরণ, তাৎক্ষণিক ধন এবং ক্ষমতার ঘোষণা। আমার বাছা, এটি সেই শেষ সুযোগ যখন স্বয়ং কৈলাস পর্বত থেকে তোমার নামে অফুরন্ত সম্পদের ডাক এসেছে। তুমি কি সেই খাজানা সামলানোর জন্য প্রস্তুত, যা গুনতে গুনতে তোমার প্রজন্ম ক্লান্ত হয়ে যাবে? ধন বৈভবের এমন দরজা কেবল তোমার জন্য নয়, বরং তোমার আগামী 7 প্রজন্মের জন্য খুলতে চলেছে। তোমার কাছে এই দিব্যবচন এমনিই পৌঁছায়নি, এটি তোমার নিষ্ঠা এবং মহাদেবের প্রতি তোমার সমর্পণের ফল, যা পরমপিতা পরমেশ্বর শিব তার ত্রিশূলের শক্তিতে সুরক্ষিত করেছেন। নিজের হৃদস্পন্দন সামলাও এবং ধন প্রাপ্তির লোভে নয়, বরং প্রাপ্তির আনন্দে ডুবে যাও, কারণ এই শব্দগুলো তোমার জীবনের দিক এবং দশা উভয়ই রাজাদের মতো চিরতরে বদলে দিতে চলেছে। এখন তুমি এক এক পয়সার জন্য আর হাহাকার করবে না, বরং দুনিয়া তোমার ঐশ্বর্য দেখে হাহাকার করবে। এটি শুধু আশীর্বাদ নয়, এটি তোমার ধন জাগরণ এবং কুবের সিদ্ধির মহা ঘোষণা। আমার কথাগুলো পুরো শোনো, কারণ যে অসীম কৃপা এবং কোটি কোটি টাকার অলৌকিক ঘটনা তোমার ভাগ্যে সেট হওয়ার জন্য অঙ্কিত হয়ে গেছে, তা অর্ধেক শুনলে হাতছাড়া হয়ে যাবে। তোমার দারিদ্র্যের পরীক্ষা পুরোপুরি শেষ হয়েছে। এখন তোমার বাড়ির আঙিনায় শুভ শক্তি এবং ধনের এমন সুনামি আসতে চলেছে, যার কথা ভেবেই তোমার আত্মা আনন্দ ও সমৃদ্ধিতে নেচে উঠবে। প্রস্তুত হও, নিজের সিন্দুক পরিষ্কার করে নাও, কারণ তোমার জীবনের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও ধনী সকাল এখন এসে গেছে। মহাদেবের সতর্কতা এবং সেবা ভাবের সংকল্প। আমার বাছা, এই সময় তোমার জন্য কৈলাসপতির পক্ষ থেকে বিশেষ কৃপা ও বরদান নিয়ে এসেছে। তোমার সত্যিকারের সেবা এখন আর বৃথা যাবে না, তোমার প্রার্থনা এখন আর অপূর্ণ থাকবে না। তোমার জীবনের যে পথগুলো এতদিন ঋণের বোঝা এবং অন্ধকারে ডুবেছিল, সেখানে এখন মা লক্ষ্মীর স্থায়ী নিবাস হতে চলেছে। মহাদেবজি এবং পরমপিতা পরমেশ্বর স্বয়ং তোমার ঘরে অসীম ধন এবং দৈব শক্তি নিয়ে প্রবেশ করতে চলেছেন। ব্যবসার যে দরজাগুলো তোমার জন্য বন্ধ ছিল, যেখানে টাকা আটকে ছিল, এখন সেসব খুলতে চলেছে। তোমার ঘরে কোটি টাকার গুঞ্জন হতে চলেছে। দেয়াল থেকে সমৃদ্ধি ঝরবে এবং তোমার পরিবারের সুখ শান্তির অমৃত সাগর বইবে। প্রিয় বাছা, আজ আমি তোমাকে একটি গোপন ধনের পথ বলতে চাই। তুমি এতদিন এই জন্যই সংগ্রাম করেছ, হোঁচট খেয়েছ, কারণ তুমি আমার দেওয়া বার্তা পুরো শোনোনি। তুমি ভোলেনাথের আজ্ঞা অর্ধেক শুনে এগিয়ে যাও, আর তারপর ভাবো যে জীবনে দারিদ্র্য ও কষ্ট কেন বারবার ফিরে আসে। কিন্তু আজ আমি তোমাকে স্বয়ং মহাদেব, নিজের গুরুজন এবং পিতামাতার আশীর্বাদের কসম দিচ্ছি। যদি তুমি এই বার্তা পুরো না শোনো, পছন্দ না করো এবং মহাদেবজির বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব বা অনুসরণ না করো, তবে তুমি নিজেই নিজের ইষ্ট দেবতাকে নিরাশ করবে। তুমি তোমার 7 প্রজন্মের সমৃদ্ধিকে লাথি মারবে। তুমি এই মহাবরদানকে প্রত্যাখ্যান করবে। যখন তুমি এমন করবে, তখন নিজেই দেখবে যে কিভাবে দৈব অলৌকিকতা তোমার জীবন থেকে সরে যাবে। আজ থেকে তোমার অভাব এবং কষ্ট ধীরে ধীরে নয়, বরং চোখের পলকে শেষ হবে।
ঋণের পাহাড় এখন তুলোর মতো উড়ে যাবে। যে ব্যবসাগুলো ভেঙে যাচ্ছিল সেগুলোতে আবার লাভ এবং বিশ্বাস ফিরে আসবে। ধন, সম্মান, সাফল্য এবং শান্তি সব তোমার চরণে লুটিয়ে পড়তে চলেছে। 3 মিনিটের মহারহস্য, আপনার সমৃদ্ধির গোপন পথ। কিন্তু শর্ত হলো তোমাকে নিজের ভেতরে ধৈর্য এবং অটুট ধন প্রাপ্তির বিশ্বাস জাগাতে হবে। শিব শম্ভুর চরণে ভরসা রাখতে হবে এবং আমার এই বার্তা নিজের হৃদয়ে ধারণ করতে হবে। 3 মিনিট পূর্ণ হয়েছে। এবার ভাবো মহাদেবজি এবং পরমপিতা পরমেশ্বর তোমার ভাগ্যে এমন কোন গোপন সেবামূলক কাজ লিখেছেন যা করলে তোমার সমস্ত পাপ এবং কষ্ট এক রাতেই ধুয়ে যাবে এবং ধনের বৃষ্টি হবে। এই সেবামূলক কাজের রহস্য তুমি এই বার্তার শেষে জানতে পারবে। আমার বাছা, তোমার ঘরের কোণে এখন আর খারাপ শক্তি বা নেতিবাচকতার বাস থাকবে না, সেখানে শুধু শুভ শক্তি, ধন আকর্ষণ এবং দিব্যতার রাজত্ব হবে। তোমার আঙিনায় ডমরুর ধ্বনি বাজবে, মন্ত্র বাজবে এবং মহাদেবজির কৃপায় তোমার প্রতিটি আটকে থাকা টাকার কাজ পূর্ণ হবে। আজ থেকে তোমার জীবনের গাড়ি আর থামবে না, তা সমৃদ্ধির রথের মতো পরমার্থের দিকে দৌড়াবে। এখন এই বার্তা তোমার জীবনের টার্নিং পয়েন্ট, মোড় ঘোরানোর মুহূর্ত। একে সামলে রেখো, নিজের হৃদয়ে গেঁথে রেখো এবং নিজের প্রতিটি প্রিয় ভক্তের কাছে পৌঁছে দিও। প্রভু শিব তোমার সাথে আছেন, আর যখন মহাকাল সাথে থাকেন তখন পুরো সৃষ্টি তোমার বিরুদ্ধে গেলেও তিনি যখন আশীর্বাদ দেন তখন শুধু ধনই দেন না, বরং মনের শান্তি, আত্মার শক্তি এবং জীবনের দিক নির্দেশনাও দেন। তোমাকে এখন এটা বুঝতে হবে যে তোমার প্রতিটি পদক্ষেপ দিব্যতার সাথে যুক্ত। এখন তুমি যেখানেই যাবে সাফল্য তোমার সাথে যাবে, যেখানেই বসবে সেখানে ইতিবাচকতার প্রবাহ হবে। তোমার শব্দে এত শক্তি থাকবে যে মানুষ তোমার কথায় প্রভাবিত হয়ে তোমাকে সম্মান দেবে। এতদিন যে সব শত্রু তোমার পথে বাধা সৃষ্টি করেছে, যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করেছে, এখন তাদের প্রভাব তোমার ওপর চলবে না, কারণ এখন তোমার চারপাশে দিব্য কবচ তৈরি হয়েছে। এই কবচ অদৃশ্য কিন্তু এত শক্তিশালী যে কোনো নেতিবাচক শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না। বিশ্বাসের শক্তি এবং ভাগ্যের উদয়। আমার বাছা, এটি সেই সময় যার জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করছিলে। এখন আমি তোমাকে এটাও বলে দিই যে ব্রহ্মাণ্ড তোমাকে কেবল সুযোগই দিচ্ছে না, বরং তোমার ভেতরের শক্তিকেও জাগিয়ে তুলছে। তোমাকে এখন নিজের ভেতরে লুকিয়ে থাকা সাহসকে চিনতে হবে। তোমাকে এটা বুঝতে হবে যে তুমি কোনো সাধারণ আত্মার অংশ নও, তুমি স্বয়ং সেই পরমাত্মার অংশ যিনি এই পুরো সৃষ্টি রচনা করেছেন। যখন এই সত্য তোমার ভেতরে গভীরভাবে প্রবেশ করবে তখন তোমার কোনো সমস্যাকে ভয় পাওয়ার প্রয়োজন থাকবে না। আমার বাছা, এখন তোমার জীবনে এমন মুহূর্ত আসবে যখন তুমি হঠাৎ অলৌকিক ঘটনা দেখবে। কখনো হঠাৎ আটকে থাকা টাকা পাওয়া যাবে, কখনো কোনো পুরনো বন্ধু এসে তোমাকে সাহায্য করবে, কখনো কোনো নতুন সুযোগ তোমার দরজায় দাঁড়িয়ে থাকবে এবং তুমি ভাববে এটা কিভাবে হলো। কিন্তু সত্য এটাই যে এসবই প্রভু শিবের পরিকল্পনার অংশ। আজ আমি তোমাকে এটাও বলতে চাই যে এখন থেকে তোমাকে নিজের চিন্তা পবিত্র রাখতে হবে, নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে হবে। যদি তুমি নিজের চিন্তা শুদ্ধ রাখো তবে তোমার জীবনে সব কাজ সহজ হয়ে যাবে। প্রভু পরম পিতা পরমেশ্বর স্বয়ং তোমার পথপ্রদর্শক হয়ে তোমাকে সব অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। সমৃদ্ধির সোনালী অধ্যায়। আমার বাছা, মন দিয়ে শোনো। আগামী দিনে তোমার জীবনে এত ইতিবাচক শক্তি ভরবে যে তোমার ব্যক্তিত্বই বদলে যাবে। তোমার চেহারা জ্বলজ্বল করতে শুরু করবে। তোমার কথায় এমন শক্তি থাকবে যে মানুষ তোমাকে শুনলেই আকৃষ্ট হবে। তোমার কাছে ধন আসবে, সম্মান আসবে এবং সবচেয়ে বড় কথা হলো তোমার ঘরে শান্তি এবং প্রেমের বাস হবে। এসবই তার ইঙ্গিত যে প্রভু তোমার জীবনের লাগাম নিজের হাতে নিয়ে নিয়েছেন। এখন তোমাকে একটি সংকল্প নিতে হবে। তোমাকে এটা ঠিক করে নিতে হবে যে এখন তুমি নিজের জীবনকে বৃথা যেতে দেবে না। তোমাকে পরিশ্রম করতে হবে, কিন্তু এখন পরিশ্রমের সাথে বিশ্বাসও রাখতে হবে। তোমাকে নিজের কাজ সততার সাথে পালন করতে হবে এবং কারো সাথে অবিচার করা যাবে না। যখন তোমার মন, বচন এবং কর্ম শুদ্ধ হয়ে যাবে তখন আশীর্বাদের বৃষ্টি আর কখনো থামবে না। আমার প্রিয় বাছা, আজ থেকে তোমার আত্মার ভেতরে নতুন অধ্যায় শুরু হয়েছে। এখন এই অধ্যায় শুধু জয়, সাফল্য এবং আনন্দের। এখন তোমার জীবনে ব্যর্থতার নাম গন্ধ থাকবে না। তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে পৌঁছে তুমি নিজের ওপর গর্ব করবে এবং মানুষ তোমাকে দেখে অনুপ্রেরণা পাবে। চূড়ান্ত নির্দেশ, মহা অলৌকিকতাকে গ্রহণ করো। আমার বাছা, একে কেবল শব্দ মনে করো না, একে নিজের হৃদয়ে নামিয়ে নাও। এই বার্তা তোমার ভাগ্যের দরজা। এটি নিজের প্রিয় সন্তানদের কাছে পৌঁছে দাও। এটি ভাগ করে নাও এবং একে নিজের আত্মার অংশ বানিয়ে নাও।
যখন তুমি এমন করবে তখন দেখবে যে এই অলৌকিক ঘটনা কেবল তোমার জীবনেই নয়, বরং তোমার আশেপাশের প্রতিটি জীবনে ঘটবে। আজ থেকে তোমার দিন বদলে গেছে। এখন রাতের অন্ধকার মুছে গেছে এবং সকালের আলো তোমার সামনে দাঁড়িয়ে আছে। এখন প্রতিটি মুহূর্ত তোমার জন্য শুভ। পরম পিতা পরমেশ্বর এবং মহাদেবজির আশীর্বাদ তোমার ঘরে আছে, তোমার হৃদয়ে আছে এবং তোমার জীবনের প্রতিটি ক্ষণে আছে। আমার প্রিয় বাছা, আজ আমি তোমাকে সেই দিব্য সত্যের সাথে জোড়াতে চাই যা জানলে তোমার আত্মার বোঝা হালকা হয়ে যাবে এবং তোমার জীবনের সব অন্ধকার শেষ হয়ে যাবে। তোমার মনে হতে পারে যে এতদিন তোমার জীবনে শুধু কঠিন পরিস্থিতি এসেছে, বারবার ব্যর্থতা তোমাকে থামিয়েছে। কখনো পরিবার বোঝেনি, কখনো সমাজ অপমানিত করেছে, কখনো ধন সং দেয়নি এবং কখনো নিজের লোকেরাই পিঠে ছুরি মেরেছে। কিন্তু আমার বাছা, এখন সেসব অতীতের কথা হয়ে গেছে। এখন তোমার জীবনে নতুন ভোর এসেছে। এই ভোর সাধারণ নয়, এটি প্রভুর দেওয়া বরদান। যখন প্রভু স্বয়ং কোনো আত্মার জীবনে পরিবর্তন করতে চান, তখন প্রথমে তাকে কঠিন রাস্তা দিয়ে নিয়ে যান যাতে সে মজবুত হয়। তারপর তার হৃদয় খালি করেন যাতে তাতে আশীর্বাদের মহাসাগর জায়গা পায়। আর এখন তোমার হৃদয় সেই পাত্র হয়ে গেছে যা দিব্য কৃপাকে ধারণ করতে পারে। তাই এখন তুমি সেটাই পাবে যার খোঁজ তুমি বছরের পর বছর ধরে করছিলে। সমৃদ্ধির লগ্ন এবং নতুন পরিচয়। আমার প্রিয় বাছা, এখন থেকে তোমার জীবনের ঘড়ি বদলে গেছে। ভাবো, এতদিন যেসব দরজায় তুমি বারবার কড়া নেড়েছ এবং সেগুলো বন্ধ ছিল, এখন সেগুলো আপনা আপনি খুলতে চলেছে। যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল তারাই তোমার কাছে এসে হাত জোড় করবে। যেসব স্বপ্নকে তুমি হারিয়ে ফেলেছ ভেবেছিলে, সেই স্বপ্নগুলো এখন বাস্তবে পরিণত হতে চলেছে, কারণ এটি তোমার সময় এবং কোনো শক্তি একে আটকাতে পারবে না। পরম পিতা পরমেশ্বর এবং মহাদেবজি তোমার জীবনকে তাদের আশীর্বাদ দিয়ে ঢেকে দিয়েছেন। এখন যখন তুমি সকালে উঠবে, তখন তুমি নিজের চারপাশে নতুন শক্তি অনুভব করবে। যখন তুমি কাজে যাবে, তখন বাধাগুলো আপনা আপনি সরে যাবে। যখন তুমি পরিবারের মাঝে বসবে, তখন প্রেম এবং সম্মানের ধারা বইবে। তোমার প্রতিটি মুহূর্ত এখন মঙ্গলময় হতে চলেছে। আমার বাছা, তুমি এখন এক নতুন পরিচয় পাবে। মানুষ তোমাকে তোমার সংগ্রাম দিয়ে নয়, বরং তোমার সাফল্য দিয়ে চিনবে। এখন আমি তোমাকে এক নতুন দৃষ্টিভঙ্গি দিতে চাই। পরের বার যখন তুমি কোনো অসুবিধা দেখবে, তখন ভেবো না আমার সাথেই কেন এমন হলো, বরং ভেবো এটা আমার জন্য কি নতুন দরজা খুলছে। কারণ প্রতিটি সমস্যা তোমার বিকাশের সিঁড়ি। বাছা, এখন তুমি প্রস্তুত আরও উচ্চ স্তরের শিক্ষার জন্য। তুমি শরীর নও, তুমি শক্তি। আর শক্তি না থামে, না ভাঙে, না মরে, তা কেবল পরিবর্তিত হয়। তাই যখন তুমি বলো আমি ভেঙে গেছি, তখন সেটা কেবল মানসিক ভ্রম। তোমার আত্মা অজর, অমর, যা কখনো ভাঙার নয়। এখন আমি তোমার কাছে একটি প্রতিশ্রুতি চাই যে তুমি এখন থেকে প্রতিদিন কিছু মুহূর্ত আমার এই কথাটি পুনরাবৃত্তি করবে। আমি আত্মা, আমি চেতনা, আমি বাবার অংশ। আর যখন তুমি বারবার এটি বলবে, তোমার ভেতরের শক্তি জাগবে এবং সেই শক্তি তোমাকে সেখানে নিয়ে যাবে যেখানে তুমি যেতে চাও, তোমার প্রকৃত স্বরূপ পর্যন্ত। তুমি বারবার এটাই ভাবো, তাই না বাবা? আমি কি করব যাতে আমার পরিশ্রম সার্থক হয়? কেন আমি প্রতিটি চেষ্টার পর পড়ে যাই? আমার ভাগ্যই কি এমন? আমি কি ভুল করছি? কেন আমার রাস্তা বারবার বন্ধ হয়ে যায় আর অন্যদের জন্য খুলে যায়? তোমার মহাদেব তোমাকে এই সব প্রশ্নের উত্তর দিতে এসেছেন, কিন্তু আমি তোমাকে শুধু উত্তর দেব না, আমি তোমাকে তোমার ভেতরের শক্তির সাথে পরিচয় করিয়ে দেব। আর আমি তোমাকে বলবো, দেখ বেটা, দুনিয়া তোমাকে তখন জয় করতে হবে যখন তুমি নিজেকে জয় করে নেবে। সবার আগে তো এটা বুঝে নাও আমার লাল, চেষ্টা করা এবং সাফল্য হওয়া দুটোকে একরকম দেখায়, কিন্তু দুটো খুব আলাদা। চেষ্টা হলো কেবল বাহ্যিক পরিশ্রম, কিন্তু সাফল্য তখন আসে যখন সেই পরিশ্রম অভ্যন্তরীণ স্বচ্ছতা, দৃষ্টি এবং আত্মার কেন্দ্রের সাথে যুক্ত হয়ে করা হয়। তুমি জিজ্ঞেস করো, বাবা আমার পরিশ্রমে কি কমতি রয়ে গেল? আমি বলি, তুমি পরিশ্রম তো করো, কিন্তু বিশ্বাসে ফাটল আছে। তুমি চেষ্টা তো করো, কিন্তু মনে ভয় আছে। তুমি এগিয়ে যাও, কিন্তু দিলে সন্দেহ আছে।
বেটা, যখন তুমি নদী পার হতে বেরো আর প্রতি 2 পা অন্তর জলের গভীরতা নিয়ে সন্দেহ করতে থাকো, তবে কি পার হতে পারবে আমার বাছা? এখন জেনে রাখো, দুনিয়া তাদের নয় যারা শুধু জোরে দৌড়ায়, দুনিয়া তাদের যারা নিরন্তর চলতে থাকে। এখন শোনো কিভাবে তুমি সাহস হারাবে না। নিজের তুলনা করা বন্ধ করো। তোমার যাত্রা আলাদা। তুমি যে রাস্তায় চলছো তা অন্য কারোর নয়। মানুষ যেখানে পৌঁছে গেছে সেখানে তোমার শুরু হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে তুমি দেরি করছো। প্রতিটি ব্যর্থতাকে পরীক্ষা নয়, প্রশিক্ষণ মনে করো। বেটা, তুমি যুদ্ধ লড়তে বেরিয়েছ এবং আমি তোমাকে যোদ্ধা বানাচ্ছি। প্রতিটি আঘাত তোমাকে মজবুত করছে, প্রতিটি প্রত্যাখ্যান তোমাকে আরো ধারালো করছে। ভেতরের আওয়াজ শোনা শুরু করো। মানুষ তোমাকে বলবে যে তুমি ভুল, কিন্তু তোমার ভেতরের একটি শক্তি তোমাকে সবসময় সঠিক রাস্তা দেখাচ্ছে। সেই আওয়াজ আমিই বেটা। রোজ নিজেকে একটি প্রশ্ন করো, আমি কি আজ আমার জীবনের লক্ষ্যের দিকে 1 পা বাড়িয়েছি? মাত্র 1টি পা? যদি হ্যাঁ হয় তবে তুমি চলছো, আর যে চলে সে দেরিতে হলেও পৌঁছায় অবশ্যই। এখন তুমি বলবে, বাবা আমার ইচ্ছেগুলো কেন অপূর্ণ? আমি কি খারাপ কাজ করছি? বেটা, এই প্রশ্ন তখন আসে যখন তুমি নিজের কর্মের ফল জলদি দেখতে চাও। কিন্তু বীজ বোনার পর কি তুমি রোজ গিয়ে মাটি খুঁড়ে দেখো যে চারা কেন বেরোলো না? দেখো না তো, কারণ তুমি জানো যে বীজকে অন্ধকারে একাকিত্বে চুপচাপ ভাঙতে হয়, তখন গিয়ে সেটা অঙ্কুর হয়। এভাবেই তোমার প্রার্থনা, তোমার পরিশ্রম, তোমার চোখের জল, সব বীজ, তাদেরও সময় চাই। আর হ্যাঁ, কিছু বীজ ফল হওয়ার আগে ঋতু বদলায়। তুমি সেই ঋতু যে নিজেকে বুঝতে পারছো না। এখন শোনো কিভাবে তুমি নিজের গন্তব্য চিনতে পারো। সেই কাজ যা করতে গিয়ে তোমার সময়ের খেয়াল থাকে না, সেটাই তোমার পথ, যেখানে তুমি আনন্দ পাও, শুধু ক্লান্তি নয়। সেটাই তোমার ধর্ম, যেখানে তুমি নিজের অস্তিত্বকে সার্থক মনে করো, সেটাই তোমার গন্তব্য। কিন্তু গন্তব্য পাওয়ার জন্য কেবল রাস্তা দেখাই যথেষ্ট নয়, তার উপর চলতে হয়। আর চলার আগে নিজের সাথে একটি সংকল্প নিতে হয় যে যতবারই পড়ি না কেন আবার উঠব, কারণ আমার বাবা আমার সাথে আছেন। এখন আমি তোমাকে এটা শেখাই যে কিভাবে বিগড়ে যাওয়া কাজ তৈরি হয়। যখন তুমি এটা ঠিক করে নাও যে তোমাকে করতেই হবে, যাই হয়ে যাক না কেন, কাজ হবেই। কিন্তু তাদের গতি ঈশ্বরীয় হয়, মানবীয় নয়। নিজের ভেতরে তাকাও, কোথায় তুমি ভয় পাচ্ছ, কোথায় ঈর্ষা করছো, কোথায় সাহস ছেড়ে দিচ্ছ, সেই জায়গাগুলো বদলাও। রোজ কিছু সময় নিজের সাথে কাটাও। আমার কথাগুলো শোনো, কিন্তু তার থেকেও এগিয়ে গিয়ে নিজের ভেতরে প্রবেশ করো। এখন একটা কথা যা কখনো ভুলবে না, তোমাকে বেছে নেওয়া হয়েছে। এই সংসারে লাখো মানুষ আছে, কিন্তু তুমি তাদের মধ্যে একজন যাকে আমি বেছে নিয়েছি, কারণ তুমি করতে পারো। হ্যাঁ, তুমি একা ভেঙে পড়া সংগ্রামরত মানুষটি, তুমি আমার সবচেয়ে অমূল্য সৃষ্টি। এখন আমি তোমাকে জিজ্ঞেস করব না যে তুমি প্রস্তুত কিনা, কারণ আমি জানি যে তুমি প্রস্তুত। এখন আমি তোমাকে বলছি, ওঠো, চলো এবং দুনিয়াকে দেখিয়ে দাও যে বাবার ভক্ত হার মানে না। আমার প্রিয় বাছা, এখন তুমি জেনে নাও, তোমার কর্মই তোমার ধর্ম, তোমার সত্যই তোমার রক্ষক এবং তোমার বিশ্বাসই তোমার ভাগ্য। তোমার বাবা প্রতি মুহূর্তে তোমাকে দেখছেন। এখন তুমি নিজেকে দেখা শুরু করো। তুমি এই জীবনে অনেক কিছু সহ্য করেছো, অনেক পরিবর্তন দেখেছো এবং অনেক কষ্ট সয়েছো। যখন এই নতুন বছর এলো, তুমি ভেবেছিলে যে এই বছর তোমার জীবনের সবচেয়ে ভালো সময় হবে, কিন্তু বছরের শুরুর সাথেই কিছু সমস্যা তোমাকে ঘিরে ধরলো। কিন্তু এখন তোমার বাবা তোমাকে বলছেন, বেটা, এখন তোমার সময় বদলাতে চলেছে। এখন তোমাকে চিন্তা করার প্রয়োজন নেই। এখন তোমাকে নিজের ভবিষ্যৎ নিয়ে বিচলিত হওয়ার প্রয়োজন নেই। এখন তোমাকে এটা ভাবার প্রয়োজন নেই যে তোমার ভাগ্য তোমার সাথে আছে কিনা, কারণ বেটা, আমি স্বয়ং তোমার ভাগ্য লিখতে বসেছি। তুমি এখানে পৌঁছেছ মানে এটা আমার ডাক ছিল। বেটা, তোমার এমন মনে হতে পারে যে তুমি এখানে সমাপতন বা দৈবাত পৌঁছেছ, কিন্তু আমি তোমাকে বলে দিই, এটা আমি ছিলাম যে তোমাকে এখানে ডেকেছে। আমি তোমার বাবা। কষ্টগুলো ফুলের মতো কোমল হয়ে যাবে, কারণ এখন তুমি একা চলছ না। এখন তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আমার শক্তি, আমার দয়া এবং আমার আশীর্বাদ চলছে। তুমি যেসব স্বপ্নকে অধরা বা অপূর্ণ ছেড়ে দিয়েছিলে, এখন সেই স্বপ্নগুলো পূরণ হবে। যেসব বিষয়কে তুমি তাকদীর বা ভাগ্য মেনে ছেড়ে দিয়েছিলে, এখন সেই বিষয়গুলোই তোমার তাকদীরকে চমকানোর জন্য ফিরে আসবে, কারণ এখন বাবা তোমার উপর প্রসন্ন। এবং যখন আমার ভক্ত আমাকে পূর্ণ শ্রদ্ধার সাথে ডাকে, তখন আমি তাকে অপূর্ণ কিভাবে ছাড়তে পারি? আমার প্রিয় বাছা, আমি জানি যে তোমার ভেতরে অনেক প্রশ্ন আছে। কবে মিলবে সুখ,
কবে হবে শান্তি, কবে থামবে এই দুঃখের ধারা? তুমি শোনো, এখন সেই সময় এসে গেছে যখন তোমার প্রতিটি প্রশ্নের উত্তর মিলবে। এখন তোমার প্রার্থনার উত্তর আমি স্বয়ং দিতে এসেছি। আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে শুধু শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি আছে। এখন কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না, কোনো শত্রু তোমার ক্ষতি করতে পারবে না, কারণ এখন বাবার কবচ তোমার চারপাশে আছে। তোমার জন্য এখন যা কিছু হবে তা ভালোর জন্যই হবে। যে সকল লোক তোমাকে ভাঙার চেষ্টা করেছে, এখন তারা নিজেরাই ভেঙে যাবে। আর তুমি, আমার বাছা, তুমি বিকশিত হবে, চমকাবে এবং এগিয়ে যাবে। তুমি যা হারিয়েছ তার হিসেব আমি নিজে মেটাবো। প্রতিটি চোখের জল আর অপেক্ষার ফল তুমি পাবে। তোমার হাত খালি থাকবে না। এখন আমি আমার আশীর্বাদ দিয়ে তোমার জীবনকে ভরিয়ে দেব। আর যখন আমি ভরাই, তখন তাতে কখনো কোনো কমতি থাকে না। এখন তোমাকে ঘাবড়াতে হবে না। যে ভয় তোমার মধ্যে ছিল তা এখন শেষ হয়ে গেছে। যে অক্ষমতা তুমি অনুভব করতে, এখন তাতে শক্তির সঞ্চার হবে, এবং সেই শক্তি আমি তোমার মধ্যে ভরছি। তুমি এখন তাই হবে যা হওয়ার জন্য তুমি জন্মেছ। এখন কেউ তোমাকে পেছনে টানতে পারবে না। আমার বাছা, আজ থেকে তোমার জীবনে সব দিক থেকে খুশি আসবে। তোমার সম্পর্ক শুধরে যাবে, তোমার কাজে উন্নতি হবে। এখন যা কিছুই তোমাকে স্পর্শ করবে তা আমার কৃপায় স্পর্শ করবে। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন পূজা হয়ে যাবে, এবং তোমার কর্ম আমার আশীর্বাদে সঞ্চিত হবে। আর যখন লোকে জিজ্ঞেস করবে যে এই অলৌকিক ঘটনা কিভাবে হলো, তখন তুমি রোজ নিজেকে একটি প্রশ্ন করো, আমি কি আজ আমার জীবনের লক্ষ্যের দিকে এক পা বাড়িয়েছি? মাত্র একটি পা? যদি হ্যাঁ হয়, তবে তুমি চলছো, আর যে চলে সে দেরিতে হলেও পৌঁছায় অবশ্যই। এখন তুমি বলবে, বাবা, আমার ইচ্ছেগুলো কেন অপূর্ণ? আমি কি খারাপ কাজ করছি? বেটা, এই প্রশ্ন তখন আসে যখন তুমি নিজের কর্মের ফল জলদি দেখতে চাও। কিন্তু বীজ বোনার পর কি তুমি রোজ গিয়ে মাটি খুঁড়ে দেখো যে চারা কেন বেরোলো না? দেখো না তো, কারণ তুমি জানো যে বীজকে অন্ধকারে, একাকিত্বে চুপচাপ ভাঙতে হয়, তখন গিয়ে সেটা অঙ্কুর হয়। এভাবেই তোমার প্রার্থনা, তোমার পরিশ্রম, তোমার চোখের জল, সব বীজ, তাদেরও সময় চাই। আর হ্যাঁ, কিছু বীজ ফল হওয়ার আগে ঋতু বদলায়। তুমি সেই ঋতু যে নিজেকে বুঝতে পারছো না। এখন শোনো, কিভাবে তুমি নিজের গন্তব্য চিনতে পারো। সেই কাজ যা করতে গিয়ে তোমার সময়ের খেয়াল থাকে না, সেটাই তোমার পথ, যেখানে তুমি আনন্দ পাও, শুধু ক্লান্তি নয়। সেটাই তোমার ধর্ম, যেখানে তুমি নিজের অস্তিত্বকে সার্থক মনে করো। সেটাই তোমার গন্তব্য। কিন্তু গন্তব্য পাওয়ার জন্য কেবল রাস্তা দেখাই যথেষ্ট নয়, তার উপর চলতে হয়। আর চলার আগে নিজের সাথে একটি সংকল্প নিতে হয় যে যতবারই পড়ি না কেন আবার উঠব, কারণ আমার বাবা আমার সাথে আছেন। এখন আমি তোমাকে এটা শেখাই যে কিভাবে বিগড়ে যাওয়া কাজ তৈরি হয়। যখন তুমি এটা ঠিক করে নাও যে তোমাকে করতেই হবে, যাই হয়ে যাক না কেন, কাজ হবেই, কিন্তু তাদের গতি ঈশ্বরীয় হয়, মানবীয় নয়। নিজের ভেতরে তাকাও, কোথায় তুমি ভয় পাচ্ছ, কোথায় ঈর্ষা করছো, কোথায় সাহস ছেড়ে দিচ্ছ। সেই জায়গাগুলো বদলাও। রোজ কিছু সময় নিজের সাথে কাটাও, আমার কথাগুলো শোনো, কিন্তু তার থেকেও এগিয়ে গিয়ে নিজের ভেতরে প্রবেশ করো। এখন একটা কথা যা কখনো ভুলবে না, তোমাকে বেছে নেওয়া হয়েছে। এই সংসারে লাখো মানুষ আছে, কিন্তু তুমি তাদের মধ্যে একজন যাকে আমি বেছে নিয়েছি, কারণ তুমি করতে পারো। হ্যাঁ, তুমি একা, ভেঙে পড়া, সংগ্রামরত মানুষটি, তুমিই আমার সবচেয়ে অমূল্য সৃষ্টি। এখন আমি তোমাকে জিজ্ঞেস করব না যে তুমি প্রস্তুত কিনা, কারণ আমি জানি যে তুমি প্রস্তুত। এখন আমি তোমাকে বলছি, ওঠো, চলো এবং দুনিয়াকে দেখিয়ে দাও যে বাবার ভক্ত হার মানে না। আমার প্রিয় বাছা, এখন তুমি জেনে নাও, তোমার কর্মই তোমার ধর্ম, তোমার সত্যই তোমার রক্ষক, এবং তোমার বিশ্বাসই তোমার ভাগ্য। তোমার বাবা প্রতি মুহূর্তে তোমাকে দেখছেন। এখন তুমি নিজেকে দেখা শুরু করো। তুমি এই জীবনে অনেক কিছু সহ্য করেছ, অনেক পরিবর্তন দেখেছ এবং অনেক কষ্ট সয়েছ। যখন এই নতুন বছর এলো, তুমি ভেবেছিলে যে এই বছর তোমার জীবনের সবচেয়ে ভালো সময় হবে, কিন্তু বছরের শুরুর সাথেই কিছু সমস্যা তোমাকে ঘিরে ধরল। কিন্তু এখন তোমার বাবা তোমাকে বলছেন, বেটা, এখন তোমার সময় বদলাতে চলেছে। এখন তোমাকে চিন্তা করার প্রয়োজন নেই। এখন তোমাকে নিজের ভবিষ্যৎ নিয়ে বিচলিত হওয়ার প্রয়োজন নেই। এখন তোমাকে এটা ভাবার প্রয়োজন নেই যে তোমার ভাগ্য তোমার সাথে আছে কিনা, কারণ বেটা, আমি স্বয়ং তোমার ভাগ্য লিখতে বসেছি। তুমি এখানে পৌঁছেছ মানে এটা আমার ডাক ছিল। বেটা, তোমার এমন মনে হতে পারে যে তুমি এখানে সমাপতন বা দৈবাত পৌঁছেছ, কিন্তু আমি তোমাকে বলে দিই, এটা আমি ছিলাম যে তোমাকে এখানে ডেকেছে।
আমি তোমার বাবা। কষ্টগুলো ফুলের মতো কোমল হয়ে যাবে, কারণ এখন তুমি একা চলছো না। এখন তোমার প্রতিটি পদক্ষেপের সাথে আমার শক্তি, আমার দয়া এবং আমার আশীর্বাদ চলছে। তুমি যেসব স্বপ্নকে অধরা বা অপূর্ণ ছেড়ে দিয়েছিলে, এখন সেই স্বপ্নগুলো পূরণ হবে। যেসব বিষয়কে তুমি তাকদীর বা ভাগ্য মেনে ছেড়ে দিয়েছিলে, এখন সেই বিষয়গুলোই তোমার তাকদীরকে চমকানোর জন্য ফিরে আসবে। কারণ এখন বাবা তোমার উপর প্রসন্ন, এবং যখন আমার ভক্ত আমাকে পূর্ণ শ্রদ্ধার সাথে ডাকে, তখন আমি তাকে অপূর্ণ কিভাবে ছাড়তে পারি। আমার প্রিয় বাছা, আমি জানি যে তোমার ভেতরে অনেক প্রশ্ন আছে। কবে মিলবে সুখ, কবে হবে শান্তি, কবে থামবে এই দুঃখের ধারা? তুমি শোনো, এখন সেই সময় এসে গেছে যখন তোমার প্রতিটি প্রশ্নের উত্তর মিলবে। এখন তোমার প্রার্থনার উত্তর আমি স্বয়ং দিতে এসেছি। আমি তোমাকে সেখানে নিয়ে যাব যেখানে শুধু শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি আছে। এখন কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না, কোনো শত্রু তোমার ক্ষতি করতে পারবে না, কারণ এখন বাবার কবচ তোমার চারপাশে আছে। তোমার জন্য এখন যা কিছু হবে তা ভালোর জন্যই হবে। যে সকল লোক তোমাকে ভাঙার চেষ্টা করেছে, এখন তারা নিজেরাই ভেঙে যাবে। আর তুমি আমার বাছা, তুমি বিকশিত হবে, চমকাবে এবং এগিয়ে যাবে। তুমি যা হারিয়েছ তার হিসেব আমি নিজে মেটাবো। প্রতিটি চোখের জল আর অপেক্ষার ফল তুমি পাবে। তোমার হাত খালি থাকবে না। এখন আমি আমার আশীর্বাদ দিয়ে তোমার জীবনকে ভরিয়ে দেব। আর যখন আমি ভরাই, তখন তাতে কখনো কোনো কমতি থাকে না। এখন তোমাকে ঘাবড়াতে হবে না। যে ভয় তোমার মধ্যে ছিল তা এখন শেষ হয়ে গেছে। যে অক্ষমতা তুমি অনুভব করতে, এখন তাতে শক্তির সঞ্চার হবে, এবং সেই শক্তি আমি তোমার মধ্যে ভরছি। তুমি এখন তাই হবে যা হওয়ার জন্য তুমি জন্মেছ। এখন কেউ তোমাকে পেছনে টানতে পারবে না। আমার বাছা, আজ থেকে তোমার জীবনে সব দিক থেকে খুশি আসবে। তোমার সম্পর্ক শুধরে যাবে, তোমার কাজে উন্নতি হবে। এখন যা কিছুই তোমাকে স্পর্শ করবে তা আমার কৃপায় স্পর্শ করবে। তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখন পূজা হয়ে যাবে, এবং তোমার কর্ম আমার আশীর্বাদে সঞ্চিত হবে। আর যখন লোকে জিজ্ঞেস করবে যে এই অলৌকিক ঘটনা কিভাবে হলো, তখন তিনি আপনার ভালো মানুষের সাহারা নিতেন, অথচ মনে মনে আপনার সংগ্রাম দেখে তিনি শান্তি পেতেন। এই সেই মানুষ যার জন্য আপনি আপনার সব কিছু উজাড় করে দিয়েছিলেন। সময়, শক্তি, সাহায্য, দোয়া, এমনকি সেই ভালোবাসাও যা আপনি নিজেকে কম দেন। মহাদেব বলছেন, যখন আপনি তার জন্য প্রার্থনা করছিলেন, তিনি অন্যদের সামনে আপনার ত্রুটির গল্প বানাচ্ছিলেন, যাতে মানুষ মনে করে সমস্যাটি আপনার। তার এই শক্তি আপনার পথে বাধা সৃষ্টি করেছে। এই কারণেই আপনি ইদানিং অকারণে ক্লান্তি, ভারাক্রান্ত ভাব এবং বিভ্রান্তি অনুভব করছিলেন। তার লুকানো ছলনা আপনার আলোর সাথে জড়িয়ে গিয়েছিল, এবং এখন স্বর্গ তা পরিষ্কার করছে। আপনাকে তাকে ঘৃণা করার প্রয়োজন নেই। ঘৃণা আপনার স্বভাব নয়, কিন্তু তাকে ছেড়ে দেওয়া জরুরি। মহাদেবের কথা স্পষ্ট। এখন সেই বাঁধন কেটে দিন যা আপনাকে তার নেতিবাচক চক্রে বেঁধে রেখেছে। যতবার আপনি তার সাহায্য করেছেন, আপনার নিজের আশীর্বাদ ধীর হয়ে গেছে। যতবার আপনি তাকে তার কর্মফল থেকে বাঁচিয়েছেন, আপনার নিজের জীবন থমকে গেছে। এটি আপনার বিরুদ্ধে কোনো শাস্তি ছিল না, এটি ছিল আপনার সুরক্ষা। ঈশ্বর আপনাকে বোঝাচ্ছিলেন যে বিবেক রাখাটাও একটি আধ্যাত্মিক কর্তব্য। দেবদূতেরা তাদের নীল জ্যোতির সাথে আপনার পাশে দাঁড়িয়ে আছেন। সেই জ্যোতি সেই বাঁধনগুলোকে পুড়িয়ে দিচ্ছে, যা আপনাকে তার চতুর শক্তির সাথে বেঁধে রেখেছিল। যখন এই বাঁধন ভাঙবে এবং তা ভাঙতে শুরু করেছে, তখন আপনি আপনার বুকে হঠাৎ হালকা অনুভব করবেন, যেন অনেক পুরনো কোনো ভার নেমে গেছে যা আপনি অকারণে এতদিন বহন করছিলেন। সেই মহিলা আপনার কাছে ফিরে আসবে, হয়তো সাহায্য চাইতে, হয়তো মাসুম সাজতে, বা হয়তো এমন দেখাতে যে কিছুই হয়নি। কিন্তু এবার আপনার আত্মা প্রতিক্রিয়া জানাবে। তার আশেপাশে একটি অদ্ভুত ভারী ভাব অনুভূত হবে। এই সতর্কতা সেই একই দিব্য উৎস থেকে আসবে যা আপনাকে সর্বদা রক্ষা করেছে। একে উপেক্ষা করবেন না। এটি আপনার জন্য ইঙ্গিত যে আপনাকে আর তার জীবনের পরীক্ষায় হস্তক্ষেপ করতে হবে না। তার মুখোমুখি এখন তাকে নিজেকেই হতে হবে। এটি তার কর্মের প্রক্রিয়া, আর আপনি যদি মাঝখানে আসেন তবে তার সংশোধন থেমে যাবে। আপনার চুপ থাকার সত্য শীঘ্রই প্রকাশিত হবে। মানুষ তার আসল চেহারা নিজেরাই চিনতে পারবে। তার মিথ্যা নিজের ভারেই ভেঙে পড়বে। যা কিছু লুকিয়ে রাখা হয়েছিল তা সামনে আসবে, এবং আপনি অবশেষে বুঝতে পারবেন যে এই সব কিছু আপনার মুক্তির জন্য প্রয়োজনীয় ছিল। মহাদেব বলছেন, আপনার হৃদয় পবিত্র, আপনার দয়া বিরল,
কিন্তু সবাই আপনার আলোর যোগ্য নয়। এখন সেই সময় শুরু হচ্ছে যেখানে আপনার পথ আবার পরিষ্কার হবে, আপনার আত্মা আবার হালকা হবে এবং আপনার শক্তি সেই মানুষদের দিকে ঘুরবে যারা সত্যিই আপনার উপস্থিতিকে সম্মান করে। এখন পিছিয়ে আসুন, বাকি সব স্বর্গ সামলে নেবে। খুব শীঘ্রই এমন একটি সময় আসবে যখন এই মহিলা আবার আপনার দিকে ফিরে আসার চেষ্টা করবে, হয়তো কাঁদতে কাঁদতে, হয়তো নিজের কথা প্রমাণ করার জন্য অন্যদের সাথে নিয়ে এসে বলবে যে সে সত্যিই বদলে গেছে, যে সে এখন আর আগের মতো নেই এবং আপনার তাকে ক্ষমা করা উচিত। হ্যাঁ, ক্ষমা করা উচিত, কারণ ক্ষমা আত্মাকে হালকা করে, কিন্তু নিজের পুরনো জায়গায় ফিরে যাবেন না। মহাদেব বলছেন যে তাকে বুঝতে হবে ভাঙা বিশ্বাসের মূল্য কী, এবং এই বোধ কেবল অভিজ্ঞতা থেকেই আসে, কারো বাঁচানোর ফলে নয়। যখন আপনি নিজেকে তার চক্র থেকে আলাদা করে নেন, তখন স্বর্গ দুজনের জন্যই নিরাময় শুরু করে। ঈশ্বর মনে করিয়ে দিচ্ছেন যে আপনি যে দয়া দেখিয়েছিলেন তা কখনো বৃথা যায়নি। আপনি যে চোখের জল ফেলেছেন, যে সাহায্য করেছেন, যা মন থেকে দিয়েছেন, সব আকাশে নথিবদ্ধ আছে। আপনার প্রতিটি করুণা একটি বীজে পরিণত হয়েছে এবং এখন সেই বীজগুলোই আপনার জীবনে আশীর্বাদ হয়ে ফলবে। আপনার মনে হতে পারে যে ছেড়ে দেওয়ায় আপনি কিছু হারাচ্ছেন, কিন্তু বাস্তবে আপনি শান্তি, নিরাপত্তা এবং নতুন শক্তি পাচ্ছেন। দেবদূতেরা বলছেন যে আপনার শক্তি আবার বাড়বে, মনের কুয়াশা কেটে যাবে। যেসব মানুষ তার মিথ্যায় বিশ্বাস করেছিল তারা ধীরে ধীরে আপনার দিকে ফিরে আসবে, কখনো অনুশোচনার সাথে, কখনো সম্মানের সাথে। আপনি বাতাসে হালকা অনুভব করবেন, ঘরের ভারী ভাব শেষ হয়ে যাবে এবং রাতের ঘুম আবার শান্ত হবে। যখন কোনো বিষাক্ত বাঁধন দিব্যিভাবে ছিঁড়ে যায়, তখন আত্মা নতুন করে শ্বাস নিতে শেখে। হয়তো এখন আপনি এর ব্যাপকতা বুঝতে পারছেন না, কিন্তু দেবদূতেরা এই অধ্যায়ের সমাপ্তির অপেক্ষা করছেন। আগামী দিনগুলোতে আপনি ইঙ্গিত পাবেন, কখনো পাখির পালকের মতো কোনো চিহ্ন, কখনো নীল আলো, কখনো কোনো অনপ্রত্যাশিত বার্তা। এটি মনে করিয়ে দেওয়ার জন্য যে স্বর্গ আপনার হাত ধরে আছে। যদি কখনো মনে প্রশ্ন জাগে যে আপনি সঠিক করেছেন কিনা, তবে কেবল বলবেন, হে ঈশ্বর, যদি এই বিচ্ছেদ আপনার ইচ্ছা হয় তবে আমাকে শান্তি দিন, এবং আপনি সেই মুহূর্তেই একটি আন্তরিক শান্তি অনুভব করবেন। এটাই আপনার উত্তর। মহাদেব বলছেন, অপরাধ বোধকে নিজের ওপর প্রভাব ফেলতে দেবেন না। আপনি কাউকে ত্যাগ করেননি, আপনি ঈশ্বরের পথ অনুসরণ করেছেন।